জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল। তো আজকে দ্বাদশ দিন আমাদের প্রভাতী সঙ্গ চলছে, আর এই সঙ্গে সদ্গুরু শিষ্য সংবাদ ধারাবাহিক পাঠ চলছে। আজকে ভৈরবী মা যোগমায়া এখান থেকে পাঠ শুরু হবে। 100 পেজ। চিদানন্দ মহারাজের চিঠিতে ভৈরবী মায়ের কথা লিখা ছিল। মা চিরদিন সকলের মনকষ্ট দূর করেন। এখন কিনা তিনি মনকষ্টে আছেন। ব্রহ্মচারী নিত্য চৈতন্যের জীবনে মাই ছিলেন সব। সাক্ষাৎ করুণা গুণময়ী জগদম্ব শ্রী শ্রী ঠাকুরের সঙ্গ তিনি কতটুকুই বা পেয়েছেন। ভৈরবী মা তার আধ্যাত্মিক জগতের শিক্ষাগুরু। ভগবানকে কিভাবে সেবা করতে হয় তা তিনি দেখেছেন। তার রোহিণী মায়ের কাছে কতটুকুই বা শিখতে পেরেছেন। কত অজান্তে সেবা অপরাধ ঘটে গেছে তার সীমা সংখ্যা নাই। চিদানন্দ মহারাজের চিঠিতে সবটা পরিষ্কার নয়। 1338 সন থেকে ভৈরবী মা চোখে ভালো দেখেন না। ক্রমেই তার দৃষ্টিশক্তি ক্ষীণ হচ্ছিল। এ সংবাদ ব্রহ্মচারীর জানা। হালি শহরে ঠাকুরের সমাধি হওয়ায় তার ক্ষোভের কথা একটু শুনছেন। ইতিমধ্যে অশ্বিনী ভট্টাচার্য মঠ থেকে ফিরলেন। ব্রহ্মচারী তার কাছে সব কিছু খুঁটিয়ে শুনলেন। ভৈরবী মা চোখে না দেখার জন্য সেবক নলিনী ব্রহ্মচারীর উপর ভরসা করতে হয়। শেষ 2 বছর ঠাকুরকে আর নিজ হাতে রান্না করে খাওয়াতে পারেন নাই। শ্রী শ্রী ঠাকুরের তিরোধানের সংবাদে 3 দিন সংজ্ঞাশূন্য ছিলেন। প্রতীক্ষায় থাকলেন ঠাকুরের পুতদেহ আসাম মঠে সমাধি হবে।